সি এই যে আমার গরুর গোস্ত সবাই পছন্দ করেন না, অনেক টেস্ট। জি চলেন। আমাদেরটাও হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, কুরবানি ঈদের শুভেচ্ছা সবাইকে। খাম্বা মোবারক, খাম্বা। দেখেন আমি মাটির চুলা রান্না করতেছি। এটা হলো আমার শ্বশুর বাসায় আমি আসছি, অবশ্যই মাটির চুলায় রান্না করা। আমাদের ভিতরেও চুলা আছে। মাটির চুলায় গরুর গোস্ত বা যে কোনো গোস্ত, যে কোনো রান্নাই অনেক মজা, তাই মাটির চুলা বসানো হয়েছে। একটু কাছে আসো। এই যে দেখেন অনেক সুন্দর স্মেল বেরিয়েছে। মাটির চুলায় রান্না কার কার পছন্দ জানাবেন। চুলাটা এত সুন্দর জ্বলে, এত সুন্দর চুলাটা, কি বলবো। আশেপাশে মনে হচ্ছে জঙ্গল, জঙ্গল না, কারণ এগুলো বাসায় কেউ থাকে না, এ পাশে থাকা হয়, এই জন্য বৃষ্টির দিন তো, এই জন্য এরকম হয়েছে। কিছু মনে করবেন না কেউ। হ্যাঁ, কার ঈদ কেমন কাটতেছে? এখন বাজে বিকাল 2:30। আমাদের মাত্র সব কাজ শেষ হইলো। আপনাদের কি কাজ শেষ হয়েছে কিনা জানাবেন। কে কোথায় ঈদ করতেছেন, দেশে না দেশের বাইরে। কুরবানি ঈদ মানে কষ্ট, প্রচুর কষ্ট। আমার শ্বশুরবাসায় আমার তেমন কিছুই করতে হয় না, একটু রান্নাবান্নার দায়িত্বটা আমার, রান্নাবান্নাটা করি। আবার ভাবিয়েন না যে আমার রান্না ভালো দেখে রান্নাবান্নার দায়িত্ব, আমার রান্না ভালো না, তারপরেও খায় এরা, নিহাতি ভালো মানুষ তো, এই জন্য খায়। চুলাটা আমার শাশুড়ি ফেলাইছে, আমার শাশুড়ি মাঝে মাঝে রান্না করে, সবসময় রান্না করে। দেখেন আমার হাতের অবস্থা, গ্রামের বউ হয়ে গেছে আমি, প্রচুর কষ্ট আমার, ক্লান্ত, ঘেমে গেছি। আলহামদুলিল্লাহ, তারপর আমার এইসব করতে ভালো লাগে, আমি এনজয় করি। পিঁপড়া কামড় দিচ্ছে। এই হলো মোর অবস্থা। ভালো লাগতেছে আমাকে দেখতে? হ্যাঁ, আমার বর ক্যামেরা করতেছে, কিছু বলে না ভাই, সাজুগুজু করলেও বলে না, খুবই সুন্দর লাগতেছে, পরীর মতো লাগতেছে, তুমি আমার নায়িকা। এই বরগুলো কোথায় পাওয়া যায়? যারা বলে, আমার বর আজকে আমাকে বলছে তোমাকে নায়িকার মতো লাগছে, তুমি পরী আমার। আপনার ভাই এগুলো বলে না, কিন্তু আমি জানি ওর পরী আমি। এই বরগুলো কই পাওয়া যায়, কোন জায়গায়? জানায়েন তো। আর যারা প্রবাসী আছেন, আমার ভিডিও ম্যাক্সিমাম প্রবাসী ভাইয়ারাই দেখেন। ভাইয়াদেরকে তো এখানকার গরুগ্রস্ত খাওয়াইতে পারবো না, কিন্তু সবার দাওয়াত আমার বাসায়, চলে আসবেন সবাই পার্বতী করে, ঠিক আছে? আমার শ্বশুর বাসায় সবার দাওয়াত, এই গরুর গোস্তটার দাওয়াত, চুলায় রান্না করা, মাটির চুলায়। এই যে আমার গরুর গোস্ত আমি একটু আগেই বসাইছি, 15 মিনিট হবে। এটাকে একটু ভালো করে কষাই, হালকা জালে রেখে যাব। কেমন হচ্ছে রান্না বলবেন। হ্যাঁ, মাটির চুলায় রান্না করে আমি অভ্যস্ত না, কিন্তু রান্না করতেও কষ্ট হচ্ছে, এটা ঠিক। পারবো না তাও না, হয়ে যাবে আমার বিশ্বাস, আমি পারবো। রান্নাটাও ভালো হবে, অনেক সুন্দর স্মেল বেরিয়েছে। মাটির চুলার রান্না কিন্তু এমনিও মজা, অনেক মজা, সবাই পছন্দ করেন না। অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সবারই ভালো কাটুক, সুস্থ কাটুক, দোয়া রাখবেন আমাদের জন্য। আমরা খুব এনজয় করতেছি, সবাই মিলে হাতে হাতে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আর আমাকে কেমন লাগতেছে মাটির চুলা রান্না করতে বলবেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।